নমস্কার, আমি রাই নিয়ে হাই ফাই আড্ডা। অনেকদিন একটা গ্যাপ ছিল, তারপর আবার নিয়ে চলে এসেছি হাই ফাই আড্ডা। এই যে গ্যাপ ছিল তারপর এসছি কেন বলুন তো? কারণ যখন কিছু একটা আমরা মিস করি বা কোনো একটা অনুষ্ঠান আমরা মিস করি, তখন মানুষজনের যে একটা প্রতিক্রিয়া হয় যে না, ওটাকে আবার করলে ভালো হয়, প্লিজ একটু নিয়ে এসো। ফেসবুকে যখন মেসেজেস গুলো পাই, ইনস্টাগ্রামে মেসেজেস গুলো পাই, তখন একটুখানি চার্জ আপ হয়ে যায় যে না, হাই ফাই আড্ডা মানুষজন মিস করছে, তাহলে কেন আরেকবার নয়। তবে আজকে এই রাইকে দেখে আপনাদের যতটা না ভালো লাগছে, তার চেয়ে আরো অনেক ভালো লাগবে যখন আপনারা দেখবেন আজকে আমার সঙ্গে গেস্ট কে রয়েছেন। আমার সঙ্গে রয়েছে ভেরি গর্জিয়াস, আরেকটা অ্যাডজেক্টিভ যদি ইউজ করি তাহলে বলতেই পারি ভেরি বিউটিফুল, এবং খুব ভালো মনের একটা মানুষ, অলিভিয়া সরকার। তোমাকেই তো দরকার। ও মা, এত এত ফাম্বল করলি কেন? না, আমি কবিতা কবিতা ভাবলাম হঠাৎ করে একটা কবি কবি মন হয়। হ্যাঁ, কারণ আমার অলিভিয়া আজকে যে সময় দিয়েছি, যে পয়লা বৈশাখের সময় আমরা হাইফাই আড্ডা আবার শুরু করছি, নতুন বছর নতুন রূপে কি অলিভিয়াকে আমরা পাবো? না, সেরকম কোনো ব্যাপার নেই, আমি সেই পুরোনো মানুষটাই রয়েছে। আচ্ছা, এই জন্য তো হয়তো তোর আবার আমাকে দিয়ে শুরু করার একটা ইন্টারেস্ট জাগলো। আচ্ছা শোন না, তুই কি অনুপম রায়ের ফ্যান? যে মানে ফ্যান নয় না ফ্যান, সেটা বল। না, নিউট্রাল, মানে সেরকম কোনো ব্যাপার না, কারণ এই যে তুই বললি আমি সেই পুরোনো মানুষটা রয়েছি, তার মানে তুই ওনার ফ্যান না কেন বল? আমি আসলে আমরা দুজন একই লেভেলে ভাবনা চিন্তা গুলো করি, ওই জন্য ঠিক ধরতে পেরে গেছে যে আমি কোন দিকে যাচ্ছি কথাটা নিয়ে। তো আচ্ছা, একটা কথা বলি, আমরা আড্ডায় রয়েছি আজকে সাবেকি ক্যাফেতে। তো এই যে সুন্দর কোল্ড কফিটা আমাদেরকে দেওয়া হয়েছে তার জন্য অনেক ধন্যবাদ, আমরা এবার খাবো। তো অলিভিয়া, একটা কথা বলো, যে তোমাকে আমরা আমি তুই করেই বলছি, একটু ফর্মাল রাখি আড্ডাটা, এই জন্যই তো হাইফাই আড্ডা, তাই না? মানে ওরকম মানেই না। হ্যাঁ, হঠাৎ করে তুমি তুমি পারবো না আমরা এতটা টানতে, মানে এত বছর বাদে। একটা কথা বলো, যে বল, যে এই যে তোকে আমরা সিরিজে দেখলাম এবং খুব ডেয়ারিং কিছু ক্যারেক্টারে দেখেছি, তারপরে মাঝখানে কিন্তু আবার একটা সিরিয়ালে ব্যাক আমরা দেখেছিলাম। তো সেটা কি, এটা একটু জানতে ইচ্ছে করে, এটা কি কনসিয়াস ডিসিশন ছিল নাকি হয়ে গেল যে সিরিয়ালে ব্যাক করব? না, এটা মানে কনসিয়াস ডিসিশন। মানে আমি ইভেন 4 বছর যখন টেলিভিশন করিনি তখন মনে হয়েছিল যে আমি করবো না, আমি একবার যখন ওয়েব সিরিজ করছি, সিনেমাস করছি, তো এটাতে কনসেন্ট্রেট করি। বাট আমি দেখছি যে দ্যাট ইজ নট হাউ সার্ভাইভাল গোজ অন। মানে সার্ভাইভালটা শুধু ওরকম ভাবে হচ্ছে না আজকালকার দিনে। মানে আমরা ছোটবেলা যেরকম ভেবেছিলাম যে মানে বড় পর্দা চলে আসা মানে ও বেরিয়ে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফটা তো অনেকটা ডিফারেন্ট, অনেকটাই ডিফারেন্ট। আর একদম বসে থাকাটাও কিন্তু খুব একটা ডিপ্রেসিং। হ্যাঁ, ইট মেক্স ইউ ডাউন। মানে কোনো মানে হয় না যে আমি দিনের পর দিন শুধু বসে আছি ফর আ বেটার অপশন, যেখানে পৃথিবীতে মানুষ প্রত্যেক মুহূর্তে নতুন অপশন খুঁজছে। মানে সেম গোজ উইথ মি, আমি বেটার অপশন খুঁজছি, বেটার স্ক্রিপ্ট খুঁজছি, বেটার মানে হাউস খুঁজছি যেখানে আরো ভালো কাজ করতে পারবো, যখন ভালো ইয়ে করবো, যখন আমি একটা চুজি হচ্ছি, তো যখন লোকেও কাজ করছে তারা চুজি হচ্ছে। অফকোর্স, তো দেয়ার আর লট অফ পিপল হু আর জাস্ট রাইট নাও বসে রয়েছে আমার জায়গাটা নেওয়ার জন্য। আমি কোন রকম ভাবে চাই না যে অলিভিয়া সরকার যে ব্র্যান্ডটা তৈরি হয়েছে বা যে নামটা তৈরি হয়েছে সেটা কোন রকম ভাবে ফেড আউট করে যাবে। তো এই যে 4 বছর একটা গ্যাপ ছিল, সেই গ্যাপে কি কোথাও গিয়ে ফেড আউট হয়ে গেছিল বলে মনে হয়? যে একটু লোকের মাথা থেকে একটু বেরিয়ে গেছিল যারা সিরিয়াল দেখে? একটু সেটা আমি এটা রিয়েলাইজ করেছি যখন আমি অনেক বছর বাদে আবার যখন স্টেজ শোজ করছি, তখন আমি রিয়েলাইজ করেছি যে পিপল হ্যাভ দে স্টিল রিমেম্বার মাই ফিউ ক্যারেক্টার্স। কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলো মনে বসে গেছে, ওটা কোনোদিনও কেউ ভুলবে না, ওগুলোতে মনে রয়েছে। বাট আমার মনে হচ্ছিল কোথাও গিয়ে আমি ইম্প্যাক্টটা ফেলতে পারছি না। আমার আরেকটু মানে আমার ওই জিনিসটা দরকার। মানে আমি যেখানে মানে জাস্ট এই যে সীমারেখায় যে একটা নেগেটিভ ক্যারেক্টার, বা বোঝে না সে বোঝে নাতে যে একটা মানে খুব মিষ্টি একটা ক্যারেক্টার, ওই ক্যারেক্টার ছিল, এই জিনিসগুলো ছিল। আর এটা আমার খুব মানে এটা আমি চাই। মানে আমি সবসময় মনে করি, আমি যখন ইভেন আঁকাবো করছি তখন আমি বলছি যে ক্যারেক্টারটাকে অ্যাটলিস্ট এরকম করো যেটা ইম্প্যাক্ট ফেলবে, কারণ যেই ক্যারেক্টারটা ইম্প্যাক্ট ফেলছে না আমার সেটা করতে মজা লাগে। আচ্ছা, একটা আমি রিসেন্ট ইন্টারভিউ দেখছিলাম অলিভিয়ার, সেখানে কোথাও গিয়ে আমি দেখলাম যে তুমি বলেছো বা তুই বলেছিস যে একটু নেগেটিভ ক্যারেক্টারে লোকে একটু বেশি ভাবে অলিভিয়াকে। তো সেটা কি একটু লুকটার জন্য, মানে একটুখানি খারাপ দেখতে আমি না, মানে একটু কি অবাঙালি টাইপ? এটা তো সত্যি, অলিভিয়াকে দেখে বাঙালি খুব একটা কিন্তু বোঝা যায় না, মানে ওকে কিন্তু অবাঙালি ক্যারেক্টারে খুব ভালো সেট করে। তো এটা কেন? বাবা মার মধ্যে কি কেউ অবাঙালি বা এরকম কিছু? না, মানে আমি একটু আউট অফ দ্য বক্স দেখতে আর কি। আচ্ছা, তাই না? ভেরি মানে ভেরি শার্প। হ্যাঁ, বাট देयर আর মেনি পিপল হু আর শার্প, বাট ওর একটু অ্যাকসেন্ট বা সবকিছু মিলে একটু অবাঙালি, একটু পাঞ্জাবি বলে বলে সাবা সাবা।
এরকম একটা ব্যাপার আছে। তো আমি কিন্তু অনেকটা সময় আমার জীবনে মানে আমার মামা বাড়িরা যেহেতু ঝাড়খণ্ডে বোকারোতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকটা থেকেছে বলে আমরা হিন্দিটা খুব হিন্দিটা ফ্লুয়েন্ট আর কি, ঠিকঠাক বলে নি আর কি, তাও একটু বাঙালি ওই ভাঙার আমার থেকে অনেকটা ভালো। বলে না একটা কথা বলছি অলিভিয়া, এই যে হিন্দিটা ভালো বললি এবং যেহেতু ছোটবেলা থেকে স্কুলিং মানে ঝাড়খণ্ডে বাবা, এবং দেখতেও একটু অবাঙালিদের মতো, তো কখনো কি ইচ্ছে করেছে হিন্দিতে ট্রাই করতে? হ্যাঁ, আমি এখনো সবসময় চেষ্টা করে যাই, মানে ওয়াই নট, তো মানে হিন্দিতে এখনো আমি যেটা শুনেছি যে হিন্দিতে যদি কোনো সিরিয়ালের অফার কেউ পায়, যেমন রিসেন্টলি একটি মেয়ে পেয়েছে, তাকে দেখছিলাম যে একেবারে কলকাতা থেকে সেটআপটাকে সরিয়ে নিয়ে তাকে হিন্দিতে গিয়ে থাকতে হয়। একদমই তাই। তো হ্যাঁ, তো এখন ক্যারিয়ারের যে ফেজে তুমি দাঁড়িয়ে আছো, সেখান থেকে কি যাওয়াটা সম্ভব হিন্দিতে, মানে পুরোটাকে আবার নিজেকে নতুন করে ওখানে করা? নতুন করে করতে চাই না, বাট আমি চাই যে এই লেগেসিটাকে কন্টিনিউ করাটা, যেটা মানে কারণ এতগুলো বছরের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমিও এখন পারবো না যে হঠাৎ করে কেউ যে বলে যে আপনি এখানে বসে থাকুন 10 ঘন্টা বসে থাকতে হবে, আমি মানে ওই ধৈর্যটা হয়তো আমার নেই। তো বাট আই অলওয়েজ ট্রাই ফর গিভিং, মানে নানা রকম। আমি সিরিয়ালসে ট্রাই করিনি, বিকজ ওটাতে আমার খুব একটা মানে ইয়েও নেই, কিন্তু নেই, আমি জানি। আমি ওয়েব সিরিজের জন্য ট্রাই করেছি, কনস্ট্যান্ট করে যাই, এবং এখন অব্দি রেগুলার আমি অডিশনস দিচ্ছি, করছি সেইভাবে। দেবালয়দার যে ওয়েব সিরিজটা পিআই মিনা অ্যামাজন প্রাইমে সেটাও রিলিজ করেছে, সেখানে নিজেকে ন্যাশনাল জায়গা দেখে আমার দারুণ লেগেছে আর কি। অলমোস্ট আমি 1 ঘন্টা ধরে মনে হয় জায়গাটাকে পজ করে হাঁ করে দেখেছি, নিচে অলিভিয়া সরকার দেখাচ্ছে না, আমার দেখে না জিনিসটা, ওটা খুব ক্রেডিটটা যেখানটা এটা দেখে আমার দারুণ লেগেছিল জিনিসটা। তো এই জিনিসগুলো রয়েছে আর কি, মানে আই এম ট্রাইং ফর সিরিজেস অনলি, মানে ওয়েব সিরিজেস। তবে অলিভিয়ার একটা ছবি রিলিজ করেছে, আমরা সেই ছবিটা নিয়ে তো অবশ্যই কথা বলবো, এবং ছবিটার নামটা আগে অলিভিয়ার মুখ থেকে আপনারা সবাই শুনুন। যারা দেখে নিয়েছেন থ্যাংক ইউ, যারা দেখেননি এক্ষুনি গিয়ে দেখুন। আবার অরণ্যের দিন রাত। হ্যাঁ চলে তো এই ছবিটা তো একটু নারী কেন্দ্রিক ছবি যতটা শুনেছি, তো আবার অরণ্যের দিন রাত্রি ছবিটার অফারটা এলো কি করে? কারণ যেহেতু সিরিয়াল সিরিজ যারা করে তাদেরকে আমরা দেখেছি যে বহুদিন ধরে টেলিভিশনই করছে, বা এখন যেটা ওটিটি, মানে ওটিটি মানে ওর ফেসটা, সেখানে একটা ফিল্ম, তো সেটা আমি যেমন টুকটুক করে একটু একটু করে অনেক ফিল্মেই কাজ করছি। মানে যেমন কি করে তোকে বলবো, আমার ক্যারিয়ারের একদম স্টার্টিং তখন আমি বোঝনা সে বোঝনা করছি, তখন আমি কি করে তোকে বলবো রবি কিন আগে কল মি আপ, এন্ড তখন একটা সিনে মানে একটা অনেকটা সিকোয়েন্স যদি আমি ছিলাম সিনেমাটাতে। তারপর হইচই আনলিমিটেডে ছিলাম দেবদার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আজকে। তো এরকম টুকটুক করে অনেক কটা ছবি করেছি, আরো অনেক কটা ছবি আছে। এই আমি রেনু করেছিলাম, তো ওটা অনেকটাই আমি সৈনির সাথে অনেকটাই ইয়ে ছিল। তো সিনেমাসে আমি আছি, মানে করছি, সেটা অনেকেই জানে, সবাই জানছে যে দিস গার্ল ইজ এভরিওয়্যার, দিস গার্ল ইজ মাল্টিটাস্কার, শি ইজ এভরিওয়্যার, শি ক্যান ডু এনিথিং। তো সেটাতে আবার কোনো রকম প্রবলেম হয়নি। মানে আই রিমেম্বার সুমন্ত ফার্স্ট আমাকে কল করেছিল যে এরকম একটা ছবি ভাবছি, তো তোকে নিয়ে একটা চরিত্র আমার মাথায় আছে, তুই কি করবি? চলো একদিন বসি স্ক্রিপ্ট রিডিং, লেটস টক অ্যাবাউট ইট। তো স্ক্রিপ্টটা জানার পর সবার আগে লোভনীয় লেগেছিল, ও 10 দিনের জন্য আউটডোর। এক্ষুনি আমাকে বলছিল যে আমার কালকে ইচ্ছে করছিল একটু ঘুরতে চলে যাই, তো সে যখন আউটডোরের অফার পেয়েছে সে কি আর সেটা ছাড়বে আর কি? হ্যাঁ, তো অসম্ভব ব্যাপার যে হ্যাঁ পাহাড়ে শুটিং, হ্যাঁ অবশ্যই এরকম স্ক্রিপ্ট, হ্যাঁ সুন্দর স্ক্রিপ্ট, খুবই ভালো স্ক্রিপ্ট, অবশ্যই করবো। তো দ্যাট হাউ ইট ওয়ার্কড, এন্ড আই এনজয়েড while doing আবার অরণ্যের দিন রাত। আমি খুবই মজা করেছি। আচ্ছা, আবার অরণ্যের দিন রাতকে নিয়ে তো আবার আমরা ফিরে আসবো আড্ডায়। তার আগে বলি যে অলিভিয়া শুরুটা কিভাবে হয়েছিল? মানে অনেক দর্শক আছে যারা হয়তো অলিভিয়াকে এখন চেনে যখন রাঙা বউতে দেখেছে, আর অলিভিয়ার 5 বছর আগে তারা হয়তো দেখেনি, মানে এখনকার জেনজি জেনারেশন যারা। তো এখন জেনজি জেনারেশন ওরা অলরেডি আমাদের ফ্যান, কারণ ওরা বেসিক্যালি আমি অনেকজনকে শুনেছি, কারণ অলিভিয়া তো বয়সে বোঝা যায় না, ওকে তো বোধহয় 13-14 বছরের ছেলেরাও পছন্দ করবে ভীষণ, বলবে যে এরকম একটা বউ থাকলে রাঙা বউ আমার। খুব বাজে বাজে কেস আছে এরকম পছন্দ করে বলেছে বাচ্চাদের। ইস, এই তুমি তোমাদের মায়ের মতো হয়, দিদির মতো হয়, দিদির মতো, মাসির মতো হয়, দেখো না। আচ্ছা বল এবার, তুই বল এবার। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে কিছু জেনজির বাচ্চারা রয়েছে এখন যখন বলে দিদি তোমার যখন বোঝনা সে বোঝনা চলতো আমাদের মনে আছে, ঠিক 8:30 থেকে শুরু হবে, আমরা 8:15 টিউশন থেকে বেরিয়ে যেতাম, দৌড়ে দৌড়ে ঢুকতাম বোঝনা সে বোঝনা দেখবো বলে। তখন মনে হতো যে আমার বয়স হয়ে গেছে,
যখন এই জিনিসটা শুনি এবং অলিভিয়ার জন, ওর ভালো নাম বোধহয়, খুব ভুল না করলে, ওদের একটা দারুণ কেমিস্ট্রি কিন্তু দেখাতো, এবং হ্যারির চরিত্রটাই ও ছিল, খুব মজার একটা ব্যাপার ছিল, আমারও খুব ভালো লাগতো ওদেরকে দেখতে। তো অলিভিয়া কি করে হঠাৎ অফার এলো ছবিতে? আমি শুনেছি দ্যাট ইউ হ্যাভ স্ট্রাগলড। I have struggled a lot. আমার সেখানে কোনো আপত্তি নেই, আমি এখনো স্ট্রাগল করছি আমার নিজের ইচ্ছের মতো জিনিসটাকে পাওয়ার জন্য। আমি খুব টুকটুক করে কাজ পেয়েছি, মানে হয় না যে হঠাৎ করে ডেকে বলো যে একটা সিন আছে করবে, আমি যে হ্যাঁ করবো, মানে আমার কোনো মুখে না নেই, কিন্তু মানে কোনো কিছুর জন্য চট করে না করি না, হ্যাঁ করবো অবশ্যই, কেন করবো না। তো এরকম ভাবেই হঠাৎ করে আই রিমেম্বার আমি তখন একটা সিরিয়াল করছিলাম, দুই পৃথিবী বলে, ইটিভি বাংলা তখন। তো ইট ডিডন্ট ওয়ার্ক আউট ওয়েল অ্যান্ড ইট ওয়াজ লাইক মানে খুব একটা আমার জন্য মনে হচ্ছিল যে মানে নট টাইম আই ফিট ইন করি না। তো তারপর আফটার দ্যাট আমি 2014-এ আমি সুযোগ পেয়েছিলাম হচ্ছে সিনে স্টার্স কি খোঁজ। আচ্ছা আচ্ছা। টপ 75-এ ছিলাম আমি অল ওভার ইন্ডিয়া থেকে, অ্যান্ড আমি উঠেছিলাম অলমোস্ট টপ 30 অব্দি, বাট আই গট এলিমিনেটেড ফর মাই ডিকশন। আচ্ছা। ওটা প্রপার হিন্দিটা খুব ইম্পর্টেন্ট, আমাদের থাকে একটা টান থাকে, একটা বাঙালি আনা টান চলে আসে, টাইম লাগে ওটা, মানে রাতারাতি ঠিক হয় না, ওটা টাইম লাগে, ওটা প্র্যাকটিস করতে হয় অনেকটা। এবার আফটার কামিং ফ্রম দেয়ার, মানে বম্বেতে আমি 3 মাস থাকার পর যখন আমি কলকাতায় ব্যাক করছি, তখন আমি ভেবেছিলাম যে আমি শিফট করে যাবো বম্বে, মানে আমি আর মানে থাকবো না। হচ্ছে না, আমার ভালো লাগছে না, এখানে মনের মতো কিছু হচ্ছে না, আমি ওখানে শিফট করে যাই। ওখানে আই ফেল্ট আই গট বেটার রেসপন্স। অল অফ আ সাডেন আই গট সিলেকশন, মানে আমাকে ফোন আসলো একটা, যে একটা জাস্ট 7টা এপিসোডের পার্ট আছে, ঠিক যেন লাভ স্টোরি বলে একটা সিরিয়াল আছে, সেটা 7টা এপিসোডের জন্য তোমার চরিত্রটা। তারপর সবাই জানে ওই সিরিয়ালটাতে আমি 7টা এপিসোডের পর মারা গেছিলাম। তো ওই যে 7টা এপিসোড আমার লাইফ চেঞ্জ করে দিল। আমি তো বম্বে যেতেই পারলাম না, উল্টে আমি এখানেই থেকে গেলাম, অ্যান্ড থিংস ওয়েন্ট লাইক স্মুথলি, কি সুন্দর, হঠাৎ করে সবকিছু কেমন, মানে মনে হচ্ছে যে এগুলোই তো ভেবেছিলাম সেগুলো হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, এগুলোই তো মানে ম্যানিফেস্ট করেছিলাম আমি, সব ইজ গোয়িং ভেরি স্মুথলি রাইট নাও। তো একটা সার্টেন টাইমের পর জিনিসটা খুবই ইজিলি হয়ে গেছে। আচ্ছা, এই যে অলিভিয়া কথাটা বললো ম্যানিফেস্ট করেছিলাম আমি, তো এই যে ম্যানিফেস্টেশন, এটা এখনকার অভিনেত্রীরা অনেকেই আমি দেখেছি, ইনস্টাগ্রামে আমি অনেককে দেখেছি ফলো করতে নতুন, এবং আমিও এটা একটু শেখার চেষ্টা করি ওদের থেকে, আমি একটুখানি বলি যে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ইউনিভার্স, এগুলো বলি। তো আমাকে একটুখানি আমাকে একটু বলো যে এই বিষয়টা কি খুব ভীষণ ভাবে মানা হয়, মানে মানো? এটাকে বেসিক্যালি আই ফিল ইটস ল অফ অ্যাট্রাকশন। দ্য থিংস দ্যাট ইউ অ্যাট্রাক্ট ইট কামস টুয়ার্ডস ইউ। এটা কি তুমি এটাকে মানে কখনো, এটা আমি প্রচন্ড মানে এটা এক্সপেরিয়েন্স করেছো? You have to be prepared for that, যে হ্যাঁ আমি যেটা চাইছি আই এম অলসো প্রিপেয়ার্ড যে এটা আসলে আমি সেটাকে হ্যান্ডেল করতে পারবো। মানে আমি যখন স্টারডমটার জন্য আমি প্রে করছি, তো যখন এটা আসছে আমাকে প্রিপেয়ার থাকতে হবে মেন্টালি, যে হ্যাঁ আমি এটা হ্যান্ডেল করতে পারবো। ততটা হ্যান্ডেল করাটা সব থেকে বেশি কঠিন। যেটা তোমাকে দেবে ওটা নিয়েও নেবে যদি ঠিক মতো, তুমি দিন রাত ভগবানের কাছে কি মাথা ঠুকে আসো না কেন, দেবে আবার নিয়েও নেবে। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট একটা থিন লাইন রয়েছে, একটা থিন লাইন, ওটাকে মেনটেন করাটা, ওটার প্রতি একটা গ্রেটফুলনেস থাকাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা অলিভিয়া, একটা প্রশ্ন, একটু অন্য ধরনের প্রশ্ন, যে তুমি যখন শুরু করলে, তারপর তুমি যখন তুই বলছিস, হ্যাঁ তুই যখন শুরু করলি, তারপর তুই যখন কাজ করলি, করতে করতে তো মানে সেই সময় তো আরো অনেকে কাজ করেছে, তো সেখান থেকে তাদের মধ্যে অনেকেই এখন একদম হার্ডকোর ফিল্মস করছে, কমার্শিয়াল ফিল্মস করছে, বা একটু অন্য ধরনের ছবি করছে, সিরিয়ালে তাদের আর দেখা যায় না, তাদের লাইফস্টাইলটাও এখন হয়তো অনেকটা আপগ্রেড হয়ে গেছে, সেটা কোথাও গিয়ে কি একটু আক্ষেপ হয় যে আমার কি কোনো ডিসিশন ভুল হলো? আমার তো মনে হয় না, যে দেয়ার লট অফ পিপল যারা বড় পর্দায় দিনের পর দিন কাজ করেছে, দে আর মানে বাউন্ড টু কাম ব্যাক টু টেলিভিশনে, মানে মানে বাউন্ড টু বলবো না, বাট দে আর ডুইং ইট টেলিভিশন ফর দেয়ার সার্ভাইভাল। দেয়ার আর লট অফ পিপল, লট অফ বিগ নেমস। তো সেখানে এখন সবাই করছে এটা, মানে আমাদের ইন্ডাস্ট্রিটা এখন এরকম ভাবে ওয়ার্ক করছে। না মানে আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বলি, মানে নাম নিয়ে বলি, বোঝেনাতে অলিভিয়াকে আমরা দেখেছি, আমরা ইয়াশকে দেখেছি, আমরা মধুমিতাকে দেখেছি। ইয়াশে যেহেতু আমি মেল ফিমেলে ডিভিশন করছি না, কিন্তু মধুমিতাকে আমরা এখন ছবিতে দেখি একটু বেশি, এবং সেরম ভাবে টেলিভিশনে ফিরে আসার কোনো ইনফরমেশন আমার কাছে এখন নেই। তো সেটা কি কোথাও গিয়ে মনে হয় যে সেটা অলিভিয়াও হয়তো ওরকম ডিসিশন নিতে পারতো, নাকি অলিভিয়া ওরকম একটু ল্যাটকোর, ওরকম ডিসিশন নেবে না? মধুমিতার জনারটা আলাদা, আমার জনারটা আলাদা। তো এই জিনিসটা সবসময় ম্যাচ করে, এটাকে ম্যাচ করে দিলে সমস্যা আছে।
মধুমিতা ওর মতো ওর মনে করছে যে ওকে আই এম ডুইং ইট লাইক মাইসেলফ, ও কিন্তু ওর মতো জায়গায় অনেক জায়গায় স্ট্রাগল করছে, সেখানে কোনো মানে ইয়ে নেই, মানে আমি জানি ওকে পার্সোনালি বলে তাই বলছি, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমাকে সেটাই করতে হবে। আমার কাছে আমার কমফর্ট জোনটা মনে হয়েছে যে আই ক্যান্ট স্টপ ওয়ার্কিং, আই ক্যান্ট ওয়েট ফর 1 year অ্যান্ড থিঙ্ক দ্যাট আমার কবে একটা ভালো স্ক্রিপ্ট আসবে। অ্যান্ড আমি আই এম নট ফ্রম দ্যাট ফাইন্যান্সিয়ালি স্ট্রং পার্সন বা ফাইন্যান্সিয়ালি স্ট্রং ফ্যামিলি থেকে বিলং করি যে মানে আমি সারা বছর বসে থাকবো আর আমার লাইফস্টাইলটা চলে যাবে, ঠিক সেটা তো সম্ভব সম্ভব আমাকে আমাকে কাজ করে যেতে হবে। And there are all more big names. There are Gaurav, there are even Arjun, even ও এত ও এখন টেলিভিশনে ফিরেছে, রাহুল দাকে আমরা দেখি, মামুনি দিকে দেখি আমরা দুটোই করতে। তো যেটা যে যেরকম ভাবে নিজেকে গোছাচ্ছে। আচ্ছা, অলিভিয়া কি প্রেম করে? না আপাতত নয়, মানে মাঝখানে করতে, মানে আপাতত ওই আসে যায়। তো এই মুহূর্তে আসছে যাচ্ছে না আসছে যাচ্ছে ওরকমই আসছে যাচ্ছে, কারোর একটার উপর মন টিকছে না আমার, কারণ না ওরকম বলা ঠিক হবে না, বাট ওই আর কি মানে খুব একটা এখন সেই ডেপথ নিয়ে প্রেম করাটা ভাবছিও না, আর নাই প্রেমিকা হিসেবে অলিভিয়া সরকার কেন? সেটা আমার প্রেমিকরা বলবে না, এখন তো তোমার প্রেমিকের সাথে একটা হাইফাই আড্ডা হচ্ছে না, ওই জন্য তোমার সাথে একটু আড্ডাটা, হাইফাই আড্ডাটা এক্সক্লুসিভলি আজকে হচ্ছে অলিভিয়া সরকারের সাথে। তো তাই জন্য অলিভিয়ার প্রেমিকরা ঠিক কিরকম অলিভিয়াকে দেখে সেটা অলিভিয়াই বলুক। আচ্ছা, আমি খুব ভালো মানুষ, খুব আচ্ছা মজার, আচ্ছা, খুব মানে আমি নট টিপিক্যাল প্রেমিকা গোছের মানুষ আর কি, আমি মানে হ্যাঁ সেটাও আছে, আমি কবিতাও লিখি, আচ্ছা আমি প্রেমকে গান গেয়েও শোনাবো সেটাও আছে, বাট তা বলে এরকম নয় যে খুব গদ সবসময় মানে 24 ঘন্টা ফোন করতে থাকবো, কোথায় আছো, খেয়েছো, এই করছো, মানে সেটাও নয় আর কি, মানে স্পেসটাও দরকার। অলিভিয়া কি কোনোদিন ইন্ডাস্ট্রির কারোর সাথে প্রেম করেছে? একটু মানে অলিভিয়া ইন্ডাস্ট্রির প্রেমিক ছিল? তারপর খুব বাজে ধাক্কা খাওয়া এক্সপিরিয়েন্স। সে কি বিয়ে করে নিয়েছে এখন নাকি? না সেটা কোনো জানি না, মানে তুমি জানোই না, মানে কি এই আবার কি কথা যে তুমি জানোই না? আমি জানি না। মানে অলিভিয়া মনে করেছে অলিভিয়া সরকার নেই তোকে দরকার, এই কথাটাই অলিভিয়া তাকে বলে দিয়েছে, তাই তো? কারণ অলিভিয়া যে 13-14 বছরের ছেলেরা যার জন্য পাগল তার আর কি। অলিভিয়া ইন্ডাস্ট্রিতে শুনেছি, মানে আমি যেরকম তুমি জানো আমার রেডিও ক্যারিয়ার আছে, অ্যাঙ্কারিং ক্যারিয়ার আছে, সো আমি নিজেই নিজেকে এই জনরে এনেছি, কিন্তু কোথাও গিয়ে কিছু মানুষের গাইডেন্স আমার মনে হয় যে ভাগ্যিস তারা গাইড করবে আমাকে। তো তোমার লাইফে কি এরকম কোনো গাইডেন্স কেউ দিয়েছে, কোনো গুরু আছেন? আমার প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা সময় আমি একজন কাউকে পেয়েছি যে আমাকে অনেক কিছু শিখিয়েছে। একদম ইনিশিয়াল স্টেজে আমার জীবনে আই মেট সুদীপা বসু। She is very favorite, wonderful person. One is Sudipa Bosu, another person is Damini Beni Bosu. বসু পরিবার, একেবারে বসু পরিবার। তো এটাকে আমি খুব ভালোভাবে মানে এই দুটো মানুষকে দারুণ ভাবে পেয়েছি আমি আমার জীবনে। অ্যান্ড মানে এরকম মনে আছে আমার তখন ইনিশিয়ালি আমি তখন না মানে সেরকম রোজগার করতাম না বা কিছু, তখন মানে আমি জাস্ট হয়তো দুপুরবেলা দুটো ইডলি খেয়ে থেকে গেলাম বা এরকম মানে কোনো কিছু একটা জাস্ট খেলেই হলো আর কি, মানে একটা জিনিস ব্যাপার খেয়ে থেকে গেলাম। তখন আমাকে সুদীপা দিয়ে একটা রাইস কুকার গিফট করেছিল আমার মনে আছে, বলছে যা ইচ্ছা করবি দিনে একটুখানি ভাত খেয়ে বেরোবি, ঠিক আছে, সেরকম বলে ভাতটা তুই নিয়ে আসবি শুটিং এ, আমরা সবজিটা নিয়ে আসবো, তুই আমাদের কাছ থেকে নিয়ে খাবি, এইটা কিন্তু খাবি, শুধু ইডলি খেয়ে সারাদিন থাকা চায় না। তো আই রিমেম্বার মানে শি সাপোর্টেড মি দ্যাট ওয়েজ আর কি, মানে যেহেতু জানে আমি একা থাকি, একা মেয়েটা কতটা গোছাবে করবে না করবে। বেনি দিয়ে আমাকে অনেক রকম লাইফের ইয়ে শিখিয়েছে, মানে হাউ টু হ্যান্ডেল yourself, মানে she knows very well that how to carry herself. She's such a very strong woman, তো খুব ভালো জানে যে নিজেকে কিভাবে ক্যারি করবে, নিজে ডিগনিফাইড থাকবে, নিজের সেলফ রেসপেক্টটাকে ধরে রাখবে, এই জিনিসগুলো আমাকে অনেকটা শিখিয়েছে। মানে ওই মানুষটাকে আমি এখনো দি ব্যাক অফ দ্য মাইন্ড, যখনই আমি কোনো মনে হয় যে আমি দোনমনো করছি, আমি ও বেনিদির কথাগুলি আমার মাথায় আসে। থার্ড হচ্ছে আমাকে প্রচন্ড আনন্দ করতে শিখিয়েছে আমাদের ভালোবাসার স্বাগতাদির ওই একটা প্লাস পয়েন্ট রয়েছে যে লাইফে এদিক ওদিক যাই শুধু পজিটিভ দিকটাকেই পজিটিভ দিকটা দেখো, ভালো দেখো, মানে ভেরি she is very much into fun, she always choose happiness, এটা আমার খুব ভালো লাগে। তো ওই টাইমটা আমি খুব পেয়েছি। সীমারেখা চলাকালীন আমি যখন প্রচন্ড আমার চরিত্রটাকে মানে অন্যরকম চরিত্র করছি কিন্তু স্টিল লোকজন এত ভালোবাসছে,
আমার তখন প্রচন্ড আমি একটা ডিলেমার মধ্যে ছিলাম যে আমাকে নেগেটিভ ভাবে কিভাবে নেবে, মানুষে না নেবে, এই করবে। তখন অব্দি মামুনি আমাকে মানে ইন্দ্রাণী হালদার আমাকে প্রচন্ড ভালোবাসতো। তারপর একটা ফেজে মানে যখন সীমারেখা করছি তখন মানে খুবই মানে ওই যে মানে আমি চাইছি না এমন একটা চরিত্র করতে, কিন্তু তাও আমাকে ওরকম একটা নেগেটিভ ক্যারেক্টার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই টাইমটাতে আমাকে প্রচন্ড প্র্যাকটিক্যাল হতে শিখিয়েছিল হচ্ছে ইন্দ্রাণী হালদার। তো শি টট মি হাউ টু বি আ প্র্যাকটিক্যাল অ্যাক্টর। তোকে প্রচন্ড প্র্যাকটিক্যাল থাকতে হবে, তোকে প্রচন্ড বুঝতে হবে তুই কি করছিস, অ্যান্ড ইউ হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইউ ডেলিভার অন দ্য টেবল। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। কারণ আমি প্রচন্ড ইমোশনাল, তো মানে আমি কাজটাও খুব ইমোশনাল ভাবেই দেখি আর কি, অত ইয়ে করতে পারি না বলে আমি বড়লোক হতে পারিনি। তো আমি কাজটা খুব ইমোশনাল ভাবে দেখি। তারপর আমার জীবনে খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছে চান্দ্রী ঘোষ। There are so beautiful ladies in my life. They're all like mothers. But beautiful ladies lined up. তারা সবাই মিলে আমাকে ক্রিয়েট করেছে। তো চান্দ্রী ঘোষ, she's another person who is like full of positivity, full of love, full of like মানুষের খারাপ সময়ে তাকে কিভাবে সাহায্য করতে হয়, তার পাশে কিভাবে থাকতে হয় মানসিকভাবে। She understands it so well, so minutely আমার মনে আছে। And what's going on? I have so many beautiful ladies in my life. আর অ্যাকচুয়ালি শি হারসেলফ ইজ এ ভেরি বিউটিফুল Oh. লেডি, দ্যাটস ওয়াই এরকম বিউটিফুল লেডিজদের সঙ্গে ওর দেখা হয় বলে আমার মনে হয়। এবং ওকে টেলিভিশনে দেখার, আচ্ছা কাজের একটু আমরা যদি শুনি যে নতুন বছরের আড্ডা, তো তো নতুন বছরে নতুন কি কি কাজে আমরা অলিভিয়াকে দেখবো? রিসেন্টলি একটা হইচইয়ের সিরিজ ডাবিং কমপ্লিট করলাম, ওটা মে মাসের ফার্স্ট উইকের মধ্যে আসার কথা। আরো কয়েকটা টেলিভিশন নিয়ে কথা চলছে। Maybe মানে সেটা কি আবার নেগেটিভ দুষ্টুমি? ওই তো দিচ্ছে, অন্য কিছু তো দিচ্ছে না কিছু করতে। মানে দুষ্টুমির চরিত্রই আমরা আবার দেখতে দুষ্টুমি চরিত্র, কিন্তু আমার দুষ্টুমি গুলো আবার একটু অন্যরকম হয় না, হ্যাঁ। একদম ইয়ে দুষ্টুমি হয় না, লোকে আবার সিম্পাথিও খেয়ে যায়। সীমারেখাটা টিয়ার প্রতি লোকজন সিম্পাথি পেয়ে খেয়ে গেছিল যে আহারে মেয়েটা এত কষ্ট পেল, মানে ওটা একটা হয়েছিল আর কি। তো ইভেন রাঙা বলতেও ওখানে পরে সবাই খুব মিসআন্ডারস্ট্যান্ড করেছিল, পরে গিয়ে রিয়েলাইজ করলো এই না মেয়েটা তো কোনো দোষ নেই, মেয়েটাকে বিয়ে করে পালিয়ে গেছিল যমজ ভাই। এরকম ভাবেই অলিভিয়ার জার্নিটা চলতে থাকবে, আর এরকম ভাবেই আমাদের আড্ডাও চলতে থাকবে। অলিভিয়া, কেমন লাগলো আজকে এই হাইফাই আড্ডা এসে? খুবই ভালো লাগলো, অসাধারণ। আমার খুব ভালো লাগছে যে ইউ আর স্টার্টিং ইট ওয়ান্স অ্যাগেন অ্যান্ড ইউ আর ডুইং ইট ফর দ্য অডিয়েন্স। সবাই এত চাইছে তোকে দেখতে, আর আই ক্যান সি ইউ এভরিওয়্যার নাওয়াডেজ। ঠিক আছে, এবার একটু শুরু করেছে আর কি। কফি খাইয়েছি তো, হ্যাঁ এবার মেশানো ছিল। কোল্ড কফি খেয়ে একটু বেশি বলছে, গরমটা পড়েছে, জল খাবেন বেশি করে আপনারা। আচ্ছা, অলিভিয়ার সাথে এই আড্ডাটা কেমন লাগলো? যারা যারা এই মুহূর্তে টেলিভিশনে দেখছেন, দেখতে থাকবেন আমাদের হাইফাই আড্ডা। যারা ফেসবুকে দেখছেন, কমেন্ট করে জানাবেন অলিভিয়ার সাথে হাইফাই আড্ডাটা আজকে কেমন লেগেছে। শেয়ার করুন ভিডিওটা, অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দিন। ইউটিউবেও যারা দেখছেন শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবেন। পরের দিনকে অলিভিয়ার মতোই আপনাদের পছন্দ, কারণ আপনাদের পছন্দ কারা, তারা এলে আপনাদের ভালো লাগবে, সেরকম একটা রিসার্চ দিতে হবে নাকি? রাই রিসার্চ কোম্পানি একটা খুলেছি, বুঝেছেন? সেই রকম ভাবে রিসার্চ করে করে গেস্ট আনছি। তো অলিভিয়া আপনাদের পছন্দ, তাকে এনেছি। তো সেরকম ভাবে আরো আপনাদের পছন্দের মানুষজনকে নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন। লাস্ট মেসেজ কি দিতে চাও? থ্যাংক ইউ সো মাচ এত বছর ধরে আমার পাশে থাকার জন্য। আমি জানি যে আগামী অনেক অনেক কটা বছর আপনারা আমার পাশেই থাকবেন, রাইয়ের পাশেও থাকবেন। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা তো এন্টারটেনার, আমাদের কাজই হচ্ছে আপনাদের এন্টারটেইন করা, আপনাদের পাশে থাকা। পাশে থাকুন, সাথে থাকুন, ভালোবেসে থাকুন, অ্যান্ড দেখতে থাকুন হাইফাই আড্ডা।